হাই, আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সফট অ্যান্ড সিম্পল মেকআপ লুক এই গরমের জন্য। তো প্রথমে দেখো আমি মুখটাকে ভালো করে একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পরে ওই টিস্যুটার মধ্যেই আমি কিছুটা বরফ নিয়ে নিয়েছি, 2-3 টুকরো বরফ নিয়ে ওটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করছি। মিনিমাম 5 মিনিট করবে, তাতে মুখটা একটু ঠান্ডা হয়ে যাবে আর মেকআপটা ভালো বসবে। তারপর দেখো আমি একটা ডাবার গুলাবরি টোনার অ্যাপ্লাই করেছি। একদমই কম বাজেটের, এটা সবাই জানো, 20 থেকে 25 টাকার মধ্যে। তারপরে আমি একটা পন্ডস সুপার লাইট জেল অ্যাপ্লাই করলাম ময়শ্চারাইজার হিসেবে, এটাও খুব ভালো। তারপর ইনসাইডের প্রাইমার অ্যাপ্লাই করেছি। ইনসাইডের প্রাইমারটা তো সত্যিই খুব ভালো, কোনো কথা হবে না। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও কিন্তু। তোমরা কেউ কমেন্ট করো না জানো তো, একটা করে কমেন্ট করে দিয়ে যাবে ভিডিওতে প্লিজ। তো দেখো তারপর আমি একটু কারেক্টিং করে নিচ্ছি, এই চোখের তলাগুলো কালো হয়ে গেছে, এইগুলো একটু কারেক্টিং করে নিচ্ছি অরেঞ্জ কারেক্টার দিয়ে। দেখো যেখানে যেখানে কালো হয়েছে ওখানে একটু কারেক্টিং করে নিচ্ছি। তারপরে একটা ছোট্ট বিউটি ব্লেন্ডারের মধ্যে, ব্লেন্ডারটাকে কী করেছিলাম বলো তো, বরফ জলটা যেটা বেরিয়েছিল ওর মধ্যে চুবিয়ে রেখেছিলাম, ফলে ব্লেন্ডারটা ঠান্ডা হয়ে গেছিলো, ওইটা দিয়ে আমি ব্লেন্ড করেছি। মুখটায় না খুব ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয়। দেখো এবার আমি আইব্রোটা করে নিচ্ছি। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কমেন্ট করো না, প্লিজ একটু করে দিয়ে যেও গো। দেখো তারপরে আমি একটুখানি কনসিলার দিয়ে করে দিচ্ছি, আইব্রোটাকে শার্প দেখানোর জন্য কনসিলার দিয়ে একটু করে দিচ্ছি। আর এইটাই দিয়েই আমি চোখের ওপরের আইলিডটার বেসটা তৈরি করে নেব, এই কনসিলারটা দিয়েই। এটা কনসিলার নয়, এটা ক্রাইলন। দেখো এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখো আমি আইশ্যাডোটা পরে নিয়েছি, একটা পিঙ্ক কালারের আইশ্যাডো পরেছি, যেহেতু আমার পিঙ্ক কালারের আমি আজকে শাড়িটা পরেছি তাই জন্য। দেখো এবারে আমি একটা সুগার পপের ফাউন্ডেশনটা নিয়েছি আর একটা ফিটমির ফাউন্ডেশন নিয়েছি। সুগার পপের ফাউন্ডেশনটা একটু ডার্ক কালার শেডের আর ফিটমির ফাউন্ডেশনটা একটু লাইটের। তো দুটোকে মিক্সড করে আমি আমার সেট বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে দেখো এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখবে কি সুন্দর আমার শেডের একটা কালার তৈরি হয়ে গেছে, দেখো বোঝাই যাবে না। দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি, এবারে ভালো করে ব্লেন্ড করবে। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, বা একটু গলাতে কানেতে সব জায়গায় একটু করে দিয়ে দিচ্ছি। এবার একটা মার্সের ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে তুমি ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে শেড করবে মেকআপটাকে। এরপর একটু ফিক্সারও দিয়ে দিতে পারো, মেকআপটা আরও ভালো শেড হয়ে যাবে। তারপরে দেখো আমি একটা ব্লাশ নিয়ে নিয়েছি, ব্লাশ লাগিয়ে নিচ্ছি। এই টাচের ব্লাশ প্যালেটটা কিন্তু খুব ভালো, আমি সব সময় এই প্যালেটটা ইউজ করি, তোমরা দেখবে। এবার দেখো আমি একটু চোখের নিচে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর দেখো আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। জানো তো এটা একটা লোকাল দোকানের হাইলাইটার, কিন্তু দেখো হাইলাইটারটার পিগমেন্টেডটা দেখো কি সুন্দর, কি সুন্দর হাইলাইটারটা না। কমেন্টে জানিও কিন্তু হাইলাইটারটা কেমন। একদমই লোকাল জানো এটা। দেখো এবার আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। একটা
পিঙ্ক কালারের লিপস্টিক আর একটা নিউড পিঙ্কের মধ্যে লিপস্টিক, দুটো মিলিয়ে আমি লিপস্টিকটা লাগিয়েছি। আর আইলাইনারটা বলা হয়নি, সরি, আইলাইনারটা না আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এবার দেখো আমি একটা ব্লু হেভেনের ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ফিক্সারটা খুব ভালো। এবারে দেখো আমি ড্যাব ড্যাব করে ফিক্সারটাকে করে নিচ্ছি। তার উপরে আমি আর একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। হাইলাইটার আর ব্লাশ লাগাতে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। প্লিজ একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।